গ্রামে করা যায় এমন একটি ব্যবসার আইডিয়া, গবাদি পশু ও হাঁস মুরগি পালন। গ্রামে প্রচুর ফাঁকা জায়গা থাকে, আপনি চাইলে ছেড়ে দিয়ে অথবা বন্ধ করে গবাদি পশু পালন করতে পারেন। আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করতে পারেন। এগুলোর চাহিদা কখনোই কমবে না। প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমরা দুধ, ডিম, মাংস খেয়ে থাকি, তাই এর চাহিদা কখনোই কমবে না। আপনি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, হয় মুরগি, হয় গরু, হয় ছাগল। গরু পালন করলে আপনি দুইভাবে পালন করতে পারেন, দুধের জন্য অথবা মাংসের জন্য। দুধ বিক্রি করেও আপনি ভালো লাভ করতে পারেন। আপনি যদি জল না মিশিয়ে খাঁটি দুধ বিক্রি করেন, মানুষ আপনার থেকে ছোট বাচ্চার জন্য মার্কেট রেট থেকে 10 টাকা বেশি দিয়ে কিনতেও দ্বিধাবোধ করবে না। যদি আরেকটু বেশি লাভ করতে চান, তাহলে দুধ বিক্রি না করে দুধ থেকে দই বানিয়ে অথবা রসমালাই বানিয়ে বিক্রি করতে পারেন। দুধ ছাড়া আপনি মাংসের জন্যও গরু অথবা ছাগল পালন করতে পারেন। গরু অথবা ছাগল মোটা তাজা করে আপনি বিক্রি করে দিতে পারেন। গরুর পায়খানা আপনার কাছে যদি জায়গা থাকে, তাহলে 1 বছর শুকিয়ে গোবর সার হিসেবে বিক্রি করতে পারেন। 1 কিলো গোবর সার 20 টাকা করে বিক্রি করতে পারেন, অথবা বায়োগ্যাস প্ল্যান্ট বসিয়ে বায়োগ্যাস বিক্রি করতে পারেন। আর যদি মুরগি পালন করেন, তাহলে মুরগিও আপনি দুইভাবে পালন করতে পারেন, ডিমের জন্য অথবা মাংসের জন্য। ডিমের জন্য হলে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে, আর মাংসের জন্য হলে আপনি 1 থেকে 2 মাসের মধ্যে বড় করে বিক্রি করে দিতে পারেন। প্রথমে আপনি একদম ছোট করে শুরু করতে পারেন, অল্প মুরগি দিয়ে অথবা একটা গরু দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। আস্তে আস্তে যখন আপনি এই কাজে অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আপনি আরও বড় করে শুরু করতে পারেন, কারণ তখন এর প্রবলেমগুলো আপনি বুঝতে পারবেন। কি কি রোগ হয়, কেন হয়, হলে কি কি মেডিসিন দেব, সব বিষয়ে আপনি পারদর্শী হয়ে যাবেন। এছাড়া লস হলেও অল্পের উপর দিয়ে যাবে, আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। শহরে যদি আপনি এই ব্যবসা করতে যান, তাহলে আপনার আশপাশ থেকে কমপ্লেন আসতে পারে পটির গন্ধের জন্য, কিন্তু গ্রামে যেহেতু ফাঁকা জায়গা থাকে, তাই গন্ধের ব্যাপারটা থাকে না। আর গ্রামে গরু ছাগল পালন করার জন্য পুরোটা কেনা খাবারের উপর নির্ভর করতে হয় না। আশপাশে প্রচুর পরিমাণে ঘাস, পাতা ইত্যাদি থাকে, যা দিয়ে খাবারের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।